আওয়ামী লীগকে পুনর্গঠিত করতে দলটির নেতাকর্মীদের সাথে দিল্লিতে গোপন বৈঠক করেছেন হাসিনা। গুঞ্জন উঠেছে যে ওই বৈঠকে দলটির ভবিষ্যৎ সভাপতি হিসেবে সজীব ওয়াজেদ জয়ের নাম প্রস্তাব করেছেন হাসিনা। বিশ্বস্ত সূত্রের বরাতে এমন খবর ঘুরছে রাজনৈতিক মহলে। দলটির দীর্ঘদিনের নেতা হাসিনার উত্তরাধিকার হিসেবে জয়কে সামনে আনার বিষয়টি ঘিরে দলীয় অভ্যন্তরে মতভেদ রয়েছে বলে জানা গেছে। দলের সংস্কারপন্থী অংশের মধ্যে অনেকেই জয়ের রাজনৈতিক সম্পৃক্ততা ও অভিজ্ঞতার ঘাটতি আর মাতালের উদ্ভট সব কথাবার্তা বলার বিষয়ে প্রশ্ন তুলেছেন। বৈঠকে দলটির কিছু নেতা আগামী নির্বাচনে জয়কে দেশে পাঠাতে চায়। আওয়ামী লীগকে পুনর্গঠিত করতে দলটি সাহায্য চেয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র জাতীয় পার্টির কাছে। কবে দেশে ফিরবেন জয়? জাতীয় পার্টি কি পারবে আওয়ামী লীগকে পুনর্গঠনে সাহায্য করতে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। গোপন বৈঠকে এই সিদ্ধান্তে পৌঁছেছেন শেখ হাসিনা। আগে থেকেই আওয়ামী লীগের কেন্দ্র অংশের একটি ভাগের অপছন্দের তালিকায় ছিলেন হাসিনা পুত্র জয়। দেশের রাজনীতিতে তার যোগাযোগের ঘনিষ্ঠতা নেই, এমনকি তাকে নিয়ে বিগত সরকারের সময়ের নানা অভিযোগে এখনও বিতর্ক চলছে। দেশের তরুণ সমাজের কাছে জয় এখন দুর্নীতিবাজ প্রধানমন্ত্রীর বকে যাওয়া সন্তান হিসেবেই পরিচিত। এছাড়া শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে দল ত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন জয়। এরকম আচরণকে স্বার্থপর উল্লেখ করে সমালোচনা চলে দলটির ভেতরেই। এমন শত শত সমালোচনা থাকার পরেও পারিবারিক পরম্পরা ধরে রাখতে ৪৪ বছর ধরে দলটির নেতৃত্ব দেওয়া হাসিনা এবার হাল তুলে দিচ্ছেন নিজের পুত্রের হাতে। ক্ষমতাচ্যুত হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এই দলটি এখন নেতৃত্ব সংকটে ভুগছে। পাশাপাশি জুলাই গণহত্যায় সংশ্লিষ্টতা নিয়েও আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে দলটি। একের পর এক হাজির হচ্ছে শেখ হাসিনার কল রেকর্ডের প্রমাণাদি। আর কয়েক মাসের মধ্যে তার চূড়ান্ত শাস্তি হতে পারে বলেও আশঙ্কা করছে দলটি। দলীয় একাধিক সূত্র জানায় ২৫ জুলাই ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও পরিবারের ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে একটি বিশেষ বৈঠক হয়। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় দলটির আগামী সভাপতি হবেন সজীব ওয়াজেদ জয়। এর আগে বিভিন্ন সময়ে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে জেলা আওয়ামী লীগ ও কেন্দ্র নেতাদের সঙ্গে পরামর্শ করেন শেখ হাসিনা। সবকিছু বিবেচনা রেখেই জয়কে দলের দায়িত্ব দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি। ইতিহাস বলছে, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই। বিষয়টি জানেন হাসিনা নিজেও, তাই তো ছেলের হাতে দায়িত্ব দিয়ে যেতে চান তিনি। পৃথিবীর বিভিন্ন দেশে তীব্র গণ আন্দোলনের মুখে বহু শাসক ক্ষমতা ছেড়ে পালিয়ে যাবার নজির রয়েছে। জনরোষ থেকে বাঁচার জন্যই তারা মূলত দেশ ছেড়ে যাবার পথ বেছে নিয়েছিলেন। এদের মধ্যে অনেকেই কোনো গণতান্ত্রিক নির্বাচন ছাড়া বহু বছর ক্ষমতা আঁকড়ে ধরে বসেছিলেন। কেউ কেউ গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবার পরে স্বৈর শাসকদের মতো আচরণ করেছে। আন্তর্জাতিক রাজনীতিতে দেখা গেছে, পৃথিবীর অনেক দেশের স্বৈর শাসকরা ক্ষমতাচ্যুত হবার এক দশক কিংবা তারও কম সময়ের মধ্যে তাদের পরিবারের অন্য সদস্যরা রাজনীতিতে আবারও ফিরে এসেছেন, যদিও বেশিরভাগ ক্ষমতার কেন্দ্রে আর ফিরতে পারেননি। রাজনীতিতে জয়ের ফেরার ইঙ্গিত সেই বার্তাই দেয়। দলের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের নতুন সাধারণ সম্পাদক হিসেবে একজন দক্ষ ও তরুণ নেতাকে খোঁজা হচ্ছে, যিনি ভবিষ্যতের রাজনৈতিক বাস্তবতায় দলের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারবেন। এই পরিবর্তনের প্রস্তুতি হিসেবে দুই প্রভাবশালী নেতাকে দলের জন্য একটি রাজনৈতিক তহবিল গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়, নতুন নেতৃত্বে পুরনো ও পরীক্ষিত নেতারা থাকবেন, তবে বেশ কিছু নতুন মুখ যুক্ত হবেন কেন্দ্র কমিটিতে। ২০২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারায় আওয়ামী লীগ। এর পরপরই ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আত্মগোপনে চলে যায় দলটির মন্ত্রী এমপিরা। একই সময়ে অনেকেই গ্রেফতার করা হয়। পরবর্তীতে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার এখন চলমান। এতে মূলত দলটির সাংগঠনিক কাঠামো ভেঙে পড়ে এবং কার্যক্রম পরিচালনায় তারা কাঠামোগত বিপর্যয়ের মুখোমুখি হয়। এর মধ্যে জুলাই গণহত্যার ঘটনায় দলটির বহু নেতা ও ইউনিটের নাম আন্তর্জাতিক মহলে উঠে আসে, যা আওয়ামী লীগের ভাবমূর্তিকে আরও সংকটে ফেলেছে। এই প্রেক্ষাপটে নতুন নেতৃত্বের মাধ্যমে দলকে পুনর্গঠনের চেষ্টা করছে শেখ পরিবার। তবে এবারও নেতৃত্ব শেখ পরিবারের প্রধান ব্যক্তির হাতেই থাকল। এমন নেতৃত্ব কতটুকু মানবে আওয়ামী লীগ, এ প্রশ্ন এখন উঠেছে। দলটির সিনিয়র নেতারা মনে করছেন, জয় অনভিজ্ঞ এবং নানা কর্মকাণ্ডে সমালোচিত। সম্প্রতি যুক্তরাষ্ট্রে তার বাড়ি কেনার বিষয়টিও উঠে আসে।
যা দুদক জব্দ করার নির্দেশ দেয়। এ ঘটনায়ও অস্ত্রের হুমকি দিয়ে স্ট্যাটাস দেন জয়। এদিকে জাতীয় পার্টির নামেও নানা অভিযোগ উঠতে শুরু করেছে। 24-এর নৃশংস গণহত্যার জন্য অভিযুক্ত দেশের অন্যতম বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এখন পর্যন্ত বলা যায় আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারছে না, কিন্তু তাদের তৎপরতা নানাভাবে রয়েছে। প্রতি বিপ্লব সহ নানাভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে দলটির নেতারা। এর মধ্যে কিছু নেতাকর্মী ইতোমধ্যে বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত হয়েছে। তবে বড় দল হিসেবে আওয়ামী লীগের বিপুল ভোট ব্যাংক কোন দিকে যায় সেদিকে নজর স্বৈরাচার বিরোধী রাজনৈতিক দলগুলোর। রাজনৈতিক মহল মনে করছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরাসরি অংশ নিতে না পারলে স্বতন্ত্রভাবে প্রার্থী দিতে পারে দলটি। এছাড়া দীর্ঘদিনের মিত্র 14 দলীয় জোটের বিভিন্ন দলের সাথেও ভোটের রাজনীতিতে যুক্ত হতে পারে। তবে এক্ষেত্রে আশানুরূপ ফলাফল আসার সম্ভাবনা কম। তবে বিকল্প ভাবনাও রয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গে জাতীয় পার্টি আওয়ামী লীগের সারথি হতে যাচ্ছে। আওয়ামী লীগ ভোটে অংশ না নিলে নাঙ্গলের জন্য বোনাস বলে মনে করছেন জাতীয় পার্টির নেতারা। উভয় দলের একটি অংশ মনে করে আগামী ত্রয়োদশ নির্বাচনে নৌকার বিকল্প ছক লাঙ্গল। আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণ অনিশ্চিত। নৌকার ভোট এক বাক্সে আনার ছক কষছে আওয়ামী লীগ। সেক্ষেত্রে জাতীয় পার্টির লাঙ্গল নৌকার বিকল্প হতে পারে আওয়ামী সমর্থকদের জন্য। আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আদর্শগত মত পার্থক্য থাকলেও যে কোনো উপায়ে দেশের রাজনীতিতে ফেরায় মূল লক্ষ্য আওয়ামী লীগের। এদিকে আগামী নির্বাচনে এমন একটি সুযোগ আসলে জাতীয় পার্টির জন্য সুখবরই বলে মনে করছেন জাপার নেতারা। 5 আগস্টের পর কিছুটা চাপে থাকা জিএম কাদেরের জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং 2 প্রভাবশালী নেতা সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারকে বহিষ্কার করার পর অতীতে বহিষ্কৃত ও ভিন্ন দল করা শীর্ষ নেতাদের ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়। গত 14 জুলাই হুসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে জাতীয় পার্টির বিভিন্ন অংশের নেতারা এক মঞ্চে আসেন। জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমাকে বলা হয় আমি জাতীয় পার্টি ভেঙেছি, কিন্তু আমি দল ভাঙিনি। দল আমাকে বের করে দিয়েছে। আমার নেতৃত্বে আন্দোলন করে এরশাদকে কারাগার থেকে মুক্ত করেছিলাম। আমি সবসময় বলে এসেছি ঐক্যের কথা। আজ এরশাদ সাহেবের স্মরণসভায় এসে বৃহত্তর ঐক্যের যে কথা শুনছি তা যদি বাস্তবে কার্যকর করা যায় তাহলে দেশ ও দেশের মানুষ উপকৃত হবে। এদিকে মুজিবুল হক চুন্নুকে সরিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে জাতীয় পার্টির মহাসচিব করেন জিএম কাদের। জিএম কাদের বরাবরই দ্রুত নির্বাচন দাবি করে আসছেন। তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধেরও বিরোধিতা করে আসছেন বক্তৃতা বিবৃতিতে। 2009 সালে জাতীয় পার্টি সহ 14 দলের সমন্বয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে। 2014 সালে শেখ হাসিনার অধীনে বিএনপি জামায়াত অংশ না নেওয়ার ঘোষণা দিলে রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি শেখ হাসিনাকে সমর্থন দিয়ে বিনা ভোটের এ নির্বাচনে অংশ নেয়। পুরস্কারস্বরূপ রওশন হন সংসদের বিরোধী দলীয় নেতা। 2018 সালে রাতের ভোটে নির্বাচনের পর প্রথম এরশাদ এবং তার মৃত্যুর পর ফের রওশন এরশাদ সংসদের বিরোধী দলীয় নেতা হন। 2024 সালে কথিত নির্বাচনের পর জিএম কাদের হন সংসদের বিরোধী দলীয় নেতা। বলা হয়ে থাকে আওয়ামী লীগকে দীর্ঘ 15 বছরে স্বৈরাচার হওয়ার পেছনে বড় ভূমিকা রয়েছে জাতীয় পার্টির। এখন আবার পতিত শক্তিকে ফেরত আনতেও কাজ করছে তারা। আওয়ামীপন্থী হিসেবে পরিচিত জাতীয় পার্টির এসব নেতা নির্বাচন সামনে এলেই দেশি বিদেশি খেলায় যুক্ত হন। সেই খেলারই অংশ হিসেবে মাঠে নেমেছেন বলে সংশ্লিষ্টরা জানান। সুপ্রিয় দর্শক, আপনি কি চান আওয়ামী লীগের মতো লাঙ্গলকেও যেন মামুবাড়ি দিল্লি পাঠানো হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।